প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের বাইরে পরীক্ষামূলকভাবে মানব মস্তিষ্কে চিপ স্থাপনের অনুমোদন পেল ইলন মাস্কের নিউরালিংক। কানাডায় মানব ট্রায়াল চালানোর জন্য অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, এই প্রক্রিয়ার জন্য প্রথম এবং একমাত্র সার্জিক্যাল সাইট হবে কানাডার টরন্টো ওয়েস্টার্ন হাসপাতাল। চলতি বছরের মার্চে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপনের জন্য কানাডার রোগীদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করে, তবে এটি এখন সক্রিয়ভাবে সম্ভাব্য অংশগ্রহণকারীদের খুঁজছে। এক্সের পোস্টে কোম্পানিটি বলেছে, নিবন্ধন প্রক্রিয়া এখনও চলমান। কানাডার ট্রায়ালে অংশগ্রহণের জন্য নিউরালিংক বিশেষভাবে এমন রোগী খুঁজছে যারা সার্ভাইকাল স্পাইনাল কর্ড ইনজুরি বা অ্যামিওট্রফিক ল্যাটারাল স্কলেরোসিসের কারণে উভয় হাত ব্যবহার করতে পারে না বা সীমিতভাবে ব্যবহার করতে পারে। উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে নিউরালিংক প্রথমবারের মতো 29 বছর বয়সী নোল্যান্ড আরবার মস্তিষ্ক চিপ স্থাপন করে। সড়ক দুর্ঘটনায় তার শরীরের কাঁধের নিচের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে, তবে মস্তিষ্কে চিপ বসানোর পর তাকে ল্যাপটপে দাবা খেলতে দেখা যায়। নিউরালিংকের ডিভাইস ব্যবহার করে তাকে চিন্তার মাধ্যমে কার্সার নিয়ন্ত্রণ করতে দেখা যায়, তবে তিনি কিছু জটিলতারও সম্মুখীন হন। চিপের কিছু সূক্ষ্ম তার বা থ্রেড মস্তিষ্ক থেকে সরে গিয়েছিল, তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে মনে হচ্ছে। এক্সের এক পোস্টে নোল্যান্ড বলেন, শিগগিরই তিনি নিজেকে চ্যালেঞ্জ করবেন যেন টানা 72 ঘন্টা চিপ ব্যবহার করে নিউরালিংক প্রযুক্তির ক্ষমতা প্রদর্শিত হয়।